18 জুন রাতে ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন নামে এক কৌশলগত আক্রমণ, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে টার্গেট করা হয়। আক্রমণে নাটানজ, ফর্ডো, আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর, তেহরান ও ইস্পাহান সহ কৌশলগত জোনে ইসরায়েলের মোমবার ও ড্রোন হামলা হয়। প্রথম দফায় বহু সিনিয়র আইআরজিসি কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী নিহত, একই সাথে ইরানের সিভিলিয়ান ও সামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষতি ডেকে আনে। 18 জুন গভীর রাতে ও ভোরে ইরান প্রতিকার স্বরূপ হামলা শুরু করে। প্রায় 400টি ব্যালিস্টিক মিসাইল ও 500 থেকে 1000 ড্রোনে ইসরায়েল টার্গেট করে। তেল আবিব, বেরশেবা ও অন্যান্য শহরের উপর মিসাইল বর্ষণ হলে সোরেকা হাসপাতালে আঘাত, 40 জন আহত, সরকারি হিসাব মতে 24 জন নিহত। ইসরায়েল আয়রন রুম বার্ধক্য আটকিয়ে 80 থেকে 90% হামলাকে রোধ করতে সক্ষম। ইরানের সরকারি সংখ্যা অনুযায়ী 639 জন নিহত, এটিতে 263 জন বেসামরিক ও 154 জন নিরাপত্তা বাহিনীর লোক। ইরানের নাগরিকেরা, বিশেষ করে তেহরান, মিডিয়া ব্ল্যাকআউট, পালানোর পরিস্থিতিতে ইন্টারনেট বিঘ্ন, সরকারি নিরাপত্তা বাড়ছে। ট্রাম্প বলছেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, তবে ইউএসএ ইন্টেল দায়িত্ব শূন্য বলেছেন। তিনি সম্মেলন করেছেন ট্রুপস মোতায়েন নিয়ে, তবে এখনও কংগ্রেস অনুমোদিত চাইছেন। ইউ ও ইউএন নেতারা আগ্রাসনে বন্ধ কূটনৈতিক রাস্তায় হাঁটার আহ্বান জানিয়েছেন। রাশিয়া প্রেসিডেন্ট পুতিন শান্তি উদ্দেশ্যক সমাধানের কথা বলেছেন। ইরানের সরকারি সংখ্যা অনুযায়ী 639 জন নিহত, এটিতে 239 জন বেসামরিক ও 154 জন নিরাপত্তা বাহিনীর লোক। ইসরায়েলে কমপক্ষে 24 থেকে 32 জন নিহত, 400 থেকে 500 জন আহত। হাসপাতালে ধ্বংস ও সাধারণ জীবন ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। দুই পক্ষেই ইনফ্রাস্ট্রাকচার ও সাধারণ জীবনযাত্রার উপর ক্ষতি, স্থানীয়দের জীবনযাত্রা অচল। উভয় পক্ষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত, মানবিক নমনীয়তার আবেদন বাজে যাচ্ছে। কূটনৈতিক চাপে দিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আংশিক সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও উন্মুক্ত করে রেখেছেন, তবে কংগ্রেস অনুমোদন এবং ভয়াবহ পরিণতির কথা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত ব্যাহত। যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের নাগরিকদের ক্ষণস্থায়ীভাবে স্থানান্তরের জন্য ফ্লাইট ও সমুদ্রপথে অপারেশন অব্যাহত করেছেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস আন্তর্জাতিকভাবে অন্য কোনো দেশকে সরাসরি যুদ্ধে অংশ না হতে শিথিলভাবে অনুরোধ জানিয়েছেন।